নবী বলেন আবু বকর এই পুরান কাপড়, এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলে, রে সালাম যে গ্রহণ করব, তোমার বেহেশতি পোশাক কোথায়? তুমি কি খেজুর পাতার পোশাক পরছো? জিবরাইল বলেন, হুজুর শুধু আমি না, আরশ গ্রহণকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরান কাপড় দেখতেছেন, আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে। যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে, ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধু গো জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না, লস হয়? আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তাই বলতেছিলাম, আসুন এই নবীর আদর্শ আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। কাজী কবরে তো যাবেন, কবরে কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব, আপনাদের কষ্ট হবে না তো? দরুদ শরীফ পড়ুন, আলোচনা করে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ছেলেটা কয়, চাচা 700 হাত একটা ছোট একটা বড় দিলেন, টাকা পয়সা রাখবো কই, পকেট দিলেন না? মুরব্বি কই, বাবারে পকেট তো দিছি, কই সামনে তো পকেট দেখি না। আমার তো খেয়াল আই রে বাবা পকেট দিছি। ওই ছাত্রটা জামাটা নামায়া দেখে পকেট তো দিছে ঠিক, কিন্তু পকেট সামনে না লাগায়া পিডির মধ্যে লাগাইছে। তো যাই হোক, পিডে হোক আর পেডে হোক, পকেট লাগাইছে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন, যে কাপড়টা শেষ বিদায়ে পরবেন, যেটার নাম হলো কাফন, ওই কাফনটা যেদিন আপনাকে আমাকে পরাবে, বলুন তো পিডেই হোক আর প্যাডেই হোক, কোন পকেটের ব্যবস্থা কি হবে? 10টা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি হবে? একেবারে সোজা, 10টা পাই নেওয়ার কোন পকেট। তাই যে দেশে আসি, সিস্টেম হলো আসা যায়, থাকা, রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, যাওয়ার সময় 10টা পাই নেওয়া যায়। তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে? আসুন আগে বাড়ি। তাই বলতেছিলাম, আমরা যে নবীর উম্মত, আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করবো। কি বলেন? আমরা যে মরে যাব, আমরা যে দুর্বল করে বানাইলেন, কিটা দুর্বল করে বানাইছেন, জিগান দরকার আছে না? আপনারা জিগাইছি, বাঁশের পালা দিছি, চটকিরা বলে ফেলছেন। আল্লাহরও আমরা জিগামু, অন্য নবী আসলে উম্মতেরা জিগাইতে পারতো না, এদের সাহস নাই, কিন্তু আমরা পারি। দুনিয়াতে পারবো, কবরে গিয়াও। তাই বলছিলাম, গাউসে পাক খবরে গিয়া দুইটারে ধরছে, ধরা সালাম কালাম কই কি জিগাইছে? কারণ এই নবীর উম্মতের মধ্যে উত্তম
উম্মত হবে কে? যে আগে তোরা সালাম কালাম কই। দুই ফেরেশতা কয়, হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো কোনোদিন সালাম দিছি না, এমনি দৌড়ারে আরো চাপায়া ধরতেছে, তোরা ফেরেশতা, তোরা তো খুঁজতাছি। সুবহানাল্লাহ বলতেন না? বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারে কেন খুঁজে? খোঁজার কারণ হইল দুইটারে দোষে হুজুর কি লেগে খুঁজতেছেন? কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ বলতেন না? কই আদি পিতা আদম নবী, এরপর খবর পেয়ে লাইছে গাউসে পাক। আল্লাহু আকবার বলো। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুবানা, গাউসে পাকের এমনি আর চুরকে ধরে কুতুবানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি, গাউসে পাক আল্লাহর যার তরিকায় আমরা চলি, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আচ্ছা গাউসে পাকের স্মরণে মাহফিল করে আপনারা কি মনে শান্তি পান না? না হয় কেন এত বড় মাহফিল, এত পয়সা কেন খরচ, এত আনন্দে আসে কিনা বলুন তো? যাই হোক, এদিকে আমার ওয়াজ না, আমার ওয়াজ হলো মৃত্যু আর কবর। কি বলেন? এবার গাউসে পাক বলতেছেন তোরা ছাড়বো না, তোরা বলে আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায়, গাউসে পাক জানে কেমনে? আচ্ছা এই নবীর উম্মত সব খবর জানেনি, আমরাও জানি কি কেন জানি না? ফেরেশতারা কইছেন খোদা গো এই জাতি কেন বানাইতেন, আমরাই তো আমরে রাহি। আল্লাহ কি জবাব দিছিল? কোরআন শরীফ, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এটা আমরা কি জানি না? দুই ফেরেশতা কই কি বিপদে পড়লাম, একটা বাহে গাউসে পাক ছাইরে দিন আমরা জায়গা। কই না ছাড়তাম না। কই তাহলে একজনকে ছাড়েন, আমরা পেশ ভাঙ্গাই মালিকের কাছ থেকে। কই না ছাড়লে আইতি না। কই না আই করুন, আমি না আইলে হেডেরে মেইরেলেন। একটা কই খুদা গো কি বেঁচে বললাম, দোষে ছাড়ে না। আল্লাহ কই হগল জাগাত মাতবুরি করিস না। যে নবীর উম্মত কবরে গিয়া ওই এই খেলা খেলতারে, আমরা কি আল্লাহর বিরে কথা জিগাইতাম না? হন আমরা আমার লগে থাকলে ভারুম, একা পারতাম না। থাকবেন নি আমার লগে? বাড়ি যাইবেন না? কেনা কেনা যাইবেন না? একটু হাত তুলে দেখাইছে, দু তিনজন তুলছে। আসলে বুঝে নাই, ঠিক আছে? এর লেগে কোনো অপরাধ হইছে না। তবে ফেরেশতারা কইতাছে খোদা গো এত বড় বরকতের মাহফিল তিহারা বলে দুইজন হাত তুলছে বাড়ি যাবো, এটা কি বেজাল লিখবো? আল্লাহ কয় চুপ, কি এর বেজাল লিখতি? এই নবীর উম্মত দুই চারটে বেজাল করলে এটা সেরা দিন বাস্তব। আসুন একটা দুলা জামাই আপনাদের এলাকায় যদি আসে, সাথে মেহমান আছে 500। আচ্ছা 500 মেহমানের মধ্যে একটা মেহমান যদি দুধের গ্লাস ভাঙ্গেলা, এরকম হয় না অনেক সময়? দুধের গ্লাস ভাঙ্গেলেছে, মেয়ের পক্ষের লোকেরা কয় মেয়ের বাবারে, চাচা এই পোলাপান গরম, আইসাই 2 গ্লাস ভাঙ্গেলেছে, এখানে কি সাইদারি করবো? আমরা সাইদারি করে এখানে খাওয়াবো না, রাগ উঠে যাবো আমরা। মেয়ের বাবা দেখ কথা কইস না, এরা কার সাথে আইছে জানোস? দুলার সাথে আইছে। 2 গ্লাস ভাঙছে, আমি দরকার হয় 4টে কিনা দিমু ডেকোরেটর রে, 4টে কিনা দিমু, কথা কইস না। আরে একটা জামাই
তার সাথে 500 মেহমান আসে, এক জামাইয়ের উসিলায় একটু আয়োজন হয়েছে। একটা সাধারণ জামাইয়ের উসিলায় একটু আয়োজন, 2টা গ্লাস বাংলে মেয়ের বাবা যদি 5টা গ্লাস কিনা দিতে রাজি হয়, যে নবীর উসিলায় কুল কায়নাত বানাইছে, এই নবীর উম্মত একটু ভুল করলে আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আসুন বাবারা, ভাইরা, আগে বাড়ি মরতে যে হবে এটা নিশ্চিত। আল্লাহ কয় কি ইস্যুতে তোরা আটকাইছে? আচ্ছা, আল্লাহ জানে না? ফেরেশতারা কয় কি দেখো, আগে বলে সালাম দিছিলাম না, সালাম দিবার লাগিয়া। আল্লাহ কত ঠিকই তো, আমার নবীর উত্তম আদর্শ আগে কি করা। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাগানের এই আসনটা কে পাবে? ফেরেশতা কয় যে আগে সালাম দেয় সে পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকরের সাথে দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। অন্যদিন হযরত আলী আবু বকরকে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে আবু বকরকে সালাম দিলেন না হযরত আলী। আবু বকর সালাম দিয়ে বললেন, হাই হাই, আলী কি সালামের কথা ভুলে গেল নাকি সালাম মদিনা থেকে উঠে গেল? নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে আসছি। কি কথা? মনে বড় ব্যথা হইতেছে হুজুর। কি ব্যাপার? হযরত আলী আমাকে প্রত্যেকদিন আগে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে যে আলী আমাকে সালাম দিল না, সালামের ব্যাপারে কি আলী গাফেল হয়ে গেল নাকি সালাম মদিনা থেকে বিদায় হয়ে গেল? এমনি দেখে হযরত আলী আসতেছে। রাসূল ডাক দিলেন, আলী এদিকে এসো। হুজুর কেন ডাকছেন? কি ব্যাপার? তুমি প্রত্যেকদিন সালাম দিতে, আবু বকরকে আজকে সালাম দিলে না কেন? হযরত আলী বলেন, হুজুর আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আপনার উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় একটা বেহেশতের বাগান সহ একটা স্মরণের সম্মানী আসন পাবে। আচ্ছা, ইচ্ছে করলে হযরত আলী আগে সালাম দিয়া এই আসনের মালিক হইতে পারতো না? কিন্তু আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম, কিন্তু আমি আগে না দিয়া আমার ভাই আবু বকরের মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম। এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হযরত আবু বকর। আর চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বকর। আল্লাহু আকবার বলুন। আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে। আপনার প্রেমে মক্কা থেকে সন্তানাদি ছেড়ে হিজরত করে সাপের দংশন খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে। আল্লাহর নবী গো, আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরতে আবু বকরের মুখ থেকে আগে সালাম বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম। নবীর সাহাবীরা কি শিক্ষা দিয়ে গেছেন? এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের কত দরদ ছিল। এখন আমরা এমন এক জাতি হয়ে গেলাম, মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে গেছে। কিভাবে একজন আরেকজনকে মাইরা ফালাইয়া, এই চিন্তাই খালি। বাবার আসুন কবরে যেতে হবে, কবরের ভয়ে, আসুন মৃত্যুর ভয়ে আমাদের কি করা দরকার? তাই গাউসে পাক বলেন, ছাড়বো না। একটা কই খোদা গো, বিপদ উদ্ধার হবো কিভাবে? আল্লাহ কয় কাম কর, কোন ইস্যুতে আটকাইছে? ও সালামের জন্য। আগে সালাম দেওয়াস না, চাই সালাম দে। দেখো হুজুর আসসালামু আলাইকুম, কি ব্যাপার? হুজুর আল্লাহ কইছে আপনার আগে সালাম দিতাম। কইছে আমার নবীর উত্তম আদর্শ যখন আমল করছস, যা দুইটারে ছাইরা দিলাম, আর যেন কোনোদিন এদিকে না দেখি। খবরে গিয়াও যে নবীর উম্মত এই ক্ষমতা দেখাইতে পারে, তাইলে আমরা কি দুইটা কথা আল্লাহরে জিগাইতে পারি না? আমরা যে ময়রা জামুগা কইলো, দুর্বল করে বানাইলো, কি দিয়া বানাইছে লোক জিগাই। সকলের সাথে আল্লাহ এখন জবাব দিবে, আল্লাহ আমাদের কি দিয়া বানাইছেন? আমরা যে দুর্বল, আমরা যে ময়রা জামুগা, কি দিয়া বানাইছেন? কি দিয়া বানাইছেন কোন না? আল্লাহ কইতাছে কোরআন শরীফ, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। একবারে দুর্বল, দুর্গন্ধযুক্ত, একবারে নরম জিনিস দিয়া বান্দা করে বানাইছে। তাহলে আল্লাহ যে বলছে আমরা মরতে হবে, বলুন এই কথাটা রাইট কিনা? মরাটা কি পরে মরে যাবেন, এটা কি এমন মনে করতেছেন?
মরার মধ্যে কষ্ট আছে কিনা? আল্লাহু আকবার। সাকরাত যখন শুরু হয়, আল্লাহু আকবার, মানুষ দেখবেন মওতের সময় অনেকে চোখ থেকে পানি ছেড়ে দেয়, অনেকে দেখবেন আবুল তাবুল কয়। মানুষকে এই মুখে দেখেছি আবুল তাবুল কইতেছে। আবুল তাবুল এমনি কয় না, যখন আজরাইলের বিকট চেহারা দেখে জ্ঞান হারা হইয়া তখন আবুল তাবুল। 32 পাইরের দাঁত ওই থাকবো খালি, 32 পাইরের দাঁত। আজরাইল যেদিন আপনার সামনে আসবে, সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন বড় বড় চোখ থাকবে, সারা বডিতে চোখ। এই আজরাইল একদিন আমাদের সকলের সামনে আসবে কিনা? এদিন আপনি চাচারে ডাকবেন, বাবারে ডাকবেন, মারে ডাকবেন, কিন্তু ডাকবেন ঠিক, কেউ আপনার ডাক শুনবে না। এই সময়টা একদিন আসবে কিনা বলুন তো? কেউ আপনার পাশে আসবে না, কেউ আপনার ডাক শুনবে না। অনেক সময় দেখুন স্বপ্নে বাঘে দৌড়াই, অনেক সময় স্বপ্নে বাঘে দৌড়াই না, বাঘে দৌড়াইতেছে, কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না। বিপদে পড়ে কাউরে ডাকলেও কেউ, এক বেচারা স্বপ্নে দেখতেছে তারে বাঘে দৌড়াইতেছে, বাট বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়তে 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 একবারে মাঠের মাঝখানে, বন্দের মাঝখানে গেছে। মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া, মাটির কুয়া। কুয়া চিনেন না? আগের দিন কুয়া ছিল না, পানি যে খাইতো, এই কুয়ার মধ্যে দেখে এখন কেউ ব্যবহার করে না, তো কুয়ার ভিতরে বট গাছ টট গাছ হয়ে গেছে। ওই লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নেই এই কুয়ার ভিতরে নামতেছে, বট গাছের ধরে ধরে কুয়ার ভিতরে নামতেছে। লোকটা নামতে নামতে নিচের দিকে চাইয়া দেখে বড় বড় অজগর সাপ উপর দিয়ে চাইছে, উপরে দৌড়াইছে বাঘে, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কুয়ার ভিতরে নামতেছে, কিন্তু ভিতরে অজগর সাপ। এখন উপরে উঠলে বাঘ, নিচে গেলে স্বপ্নে দেখতেছে। এখন তো নিচে সাপ, উপরে বাঘ, ভয়ে একবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে। মাগো 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 মাগো, ঘুম থেকে উঠছে। বিবি জিগায়, কি ব্যাপার, তোমার কি হলো, তুমি কেন এভাবে কাঁদতেছ? জবাব দিচ্ছেন লোকটা, বিবি রে, আমি কি দেখলাম, আমাকে বাঘে দৌড়াইতেছে, এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম, নিচে সাপ, উপরে ভাগ, মাঝখানে একটা বট গাছের শিকড়ে ধরে আমি কোন রকম জীবনটা বাঁচাইছি, কিন্তু স্বপ্নে ঘুম থেকে উঠে তো আমার ভয় এখনো তো যায় না। সকালবেলা একজন আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলিকে গিয়ে বললেন, হুজুর আমি তো স্বপ্নে দেখলাম বাঘে উড়াইতেছে, বাঘের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম, গাছের জড়ে ধরে রাখলাম, নিচে সাপ। হুজুর যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য, নিচে যাই না, ধরে রাখছি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য। হুজুর এরপরে দেখি যে শিকড়টাই ধরে রাখছি, এই শিকড়টারে দুইটা ইঁদুরে কাটতেছে, একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালা। দেখতেছি কুটকুট কুটকুট করে শিকড়টা কাটতেছে। হুজুর আমি ভয়ে ঘুম থেকে উঠলাম, আমি কি দেখলাম, কি দেখলাম? আল্লাহর ওলি বলেন, বাবারে বাঘে যে তোমারে দৌড়াইতেছে দেখছো, এটা তো ভাগ না, এটা হলো আজরাইল। বলুন প্রত্যেককে একদিন আজরাইল ধরবে কিনা? কোথায় লুকাবেন? আজরাইলের আক্রমণ থেকে বাঁচবার মতো জায়গা আমার আল্লাহ সৃষ্টি করে না। বাবারে তোমরা ওয়াজ বন্ধ করো, আমরা ওয়াজ করতেছি। এবার হুজুর কোন কি, আমি যে শিকড়টার মধ্যে ধরে রাখছি, এই শিকড়টা দুটাই দূরে কাটতেছে, একটা কালা একটা সাদা। আল্লাহর ওলি বলেন, যে শিকড়টাই তুমি ধরছো এটা হলো তোমার দুনিয়ার হায়াত, এটা হলো দুনিয়ার হায়াত। কিন্তু যে সাদা ইঁদুরটা দেখছো এটা তোমার হায়াতের দিন, আর যেটা কালা দেখছো এটা তোমার হায়াতের রাত। এই হায়াতটা দিনে রাইতে এইভাবে কুটকুট করে কাটতে কাটতে তোমার দুনিয়ার হায়াত শেষ হবে, তারপরে তুমি নিচে পড়ে যাবে। অর্থাৎ মৃত্যুর পরে আমাদেরকে কোথায় দেওয়া হবে বলুন তো? কবরে। এবার বলতেছেন আল্লাহর ওলি, বাবারে যেখানে নিচে দেখছো অজগর সাপ, এই কবরটা হলো তোমার সাপের ঘর। রাসূল বলছে এক একটা কবরে ৯৯টা করে সাপ দেওয়া হবে। বাবারা ভাইয়েরা,
জীবনে মানুষ বিদেশ যায়, বিদেশ যাওয়ার আগে খোঁজ খবর নেয়, যাবো যে কুয়েত, যাবো যে দুবাই, অবস্থা কেমন, লোকজন আছে কিনা আমাদের এলাকায়, পরিবেশ ভালো কিনা, বেতন কেমন, খাওয়া দাওয়া কেমন, আবহাওয়া কেমন, এরকম জয় জিজ্ঞেস করি। আমরা যে এই সুখে শান্তির বাড়িঘর ছেড়ে, 5 তলা 7 তলা বিল্ডিং ছেড়ে আমরা যে সাদা কাফন পরে কবরে যাব, বলুন তো কবরটা কেমন? কেউ কি কোনোদিন কাউরে জিজ্ঞাসা? কেউ তো জিজ্ঞান নাই। অথচ এই কবরে প্রত্যেকের যাইতে হবে কিনা? কিন্তু জিজ্ঞাসা তো না। রাসূল কি বলে? এক একটা কবরে 99টা করে সাপ। হাইরে কবরে চিন্তা করলেন না, বাস্তব ঘটনা। 91 সনের একটা বাস্তব ঘটনা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান রাষ্ট্র পাকিস্তান, যার মধ্যে একটা বড় কবরস্থান রাওয়ালপিন্ডিতে, পীর দোহা কবরস্থান। যেমন আমাদের ঢাকা শহরে সবচেয়ে বড় একটা কবরস্থান আছে, বলুন এই কবরস্থানটার নাম কি? আজিমপুর কবরস্থান। আজিমপুর সবচেয়ে বড়। এরকম রাওয়ালপিন্ডিতে একটা কবরস্থান আছে, যেটা পীর দোহা কবরস্থান। ওই কবরস্থানে একটা যুবক ছেলে মারা গেলে 91 সনে মাসিক পত্রিকায় পেয়েছি খবরটা, তাকে জানাজা শেষ করে কবরে নিয়ে গেলেন। কবরের কুড়ার কাজ শেষ, কিন্তু লাশটা নিয়ে কবরের পাশে যায় দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, উনি বলেন তোমরা কি কবর করো নাই? হুজুর কবর তো করছি। কই কবর? হুজুর কবরটা বন্ধ হয়ে গেছে। হায় হায় বাবা যুবক, সাবধান হও, আরেকটা কবর করো। আরেকটা কবর করা হলো, হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন বাবারে আরেকটা কবর করো, 3টা পর্যন্ত দেখি। 3 নাম্বার কবর করা হলে কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন লাশটাই না দাও, 2জন লোক কবরে নামো। 2জন কবরে নামছে, লাশটা নিয়ে আসো। কবর থেকে 2টা লোক ডাকতেছে, হুজুর লাশটা কবরে দিবার আগে আপনি একটু আইসা দেখেন না কবরের অবস্থাটা কি। আল্লাহর ওলি বলেন আমি কবরের পাশে যাইয়া দেখি, কবরের ভিতরে 1.5-2 হাত লম্বা লম্বা মানুষের চোখের মতো চোখ, 1.5-2 হাত লম্বা কালো রঙের বিচ্ছু, কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? কিন্তু এই কবরে সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য জীবনে কয়টা কাজ করেছেন? আল্লাহর ওলি বলেন বাবা এই কবরই তাকে দিতে হবে, যেহেতু 2টা কবর তার রাখতে অস্বীকৃতি জানাইছে। এবার লাশটা কবরে দিলে লোক 2টা উঠার আগে আগেই বিচ্ছুগুলো তার হাড্ডিগুলি টাইনা টাইনা খুঁজছে। এই কবরে অনেকের মা অনেকের বাবা আছে কিনা বলুন তো? আজকে এই মা বাবার জন্য আমরা দোয়া করা দরকার আছে না? আসুন দোয়া না করে কেউ যাবেন না, কারণ মা বাবা তো কবর থেকে ডাকতেছে, তো তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো চারাগা পেল সুদি আজ হালে মা। বাবারে আসুন, মৃত্যুর যন্ত্রণা এমনকি কবরের আযাব, এই 2টার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেজন্য আসুন আলোচনায়। মৃত্যুর যন্ত্রণা যে কত হবে, আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো মৃত্যুর বলে খুব যন্ত্রণা কষ্ট হবে, একবার যদি আমি মইরা দেখতাম। ইদ্রিস নবী আল্লাহ কয় আজরাইল হেরেলয়া, আজরাইল এর সামনে খাড়াইছে, দেখতেই তো চোখ মুখ লিয়ে গেছে, নবী হয়েও খাতির নাই, একটু যন্ত্রণা দিছে। কেমন যন্ত্রণা? আল্লাহ মৌতের ঘটনা। একটা রগে রগে একটা ঘাস আছে উফুত ল্যাংড়া, যেটা উল্টা ফুল হয়। দেখেন অনেক সময় মোরগ জব করলে মহিলারা মোরগের গলার হাড্ডির ভিতর থেকে জারু শলা দিয়া গাইয়া সাদা একটা রগ বের করে। মৌতের কষ্ট যে কত! আজরাইল দেখলেই রুহুটা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে আজরাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য। কত যে কষ্ট! আজরাইল তো টের পায় না। যেদিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক নির্দেশ দিবেন আজরাইল এবার তোমার রূহ তুমি কবজ করো, খানদান করো। আজরাইল বলবেন প্রভু আর তো কেউ নাই, আমারটা খানদান না করলে হবে না। আল্লাহ একটা ধমক দিবেন,
সকল প্রাণী মৃত্যুর ভয় ঢলে পড়বে, আমার কোরআন মিথ্যা হবে, নবীর হাদিস মিথ্যা হবে, তাড়াতাড়ি তোমার রূহ তুমি বাইর করো। তখন আল্লাহর নির্দেশে ধমকে আজরাইল নিজের পায়ের আঙ্গুলি থেকে চিপ শুরু করবেন, একটা চিপ দিবেন, রূহটা 2 আঙ্গুল বাহির হয়ে আসবে। এই কষ্টে আজরাইল এমন চিল্লানি চিল্লাবেন, কিতাব লেখে যদি ওই সময় আকাশ জমিন থাকতো, আজরাইল নিজের রূহ বাহির করার কষ্টে চিল্লানির আওয়াজে আকাশ ভাঙা জমিনে পড়তো, জমিন ফাইটা আকাশে উঠতো। নিজের রূহ বাহির করতে এত কষ্ট, আর আমরাটা যে বাহির করবে কত কষ্ট হবে। এই কষ্ট বোঝানোর জন্য আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবে, দরজায় দাঁড়াইলেন, দরজার মধ্যে আজরাইল ডাকতেছেন, দরজা খুলো। আমার নবী বলেন, ফাতেমা রে দরজা খুলে দাও। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি দরজার কিনারে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়াইছে যার মাথাটা আকাশে, পাও 2টা জমিনে। নবীর কাছে যদি এই শুরুতে আজরাইল যায়, বলুন আমাদের কাছে কোন শুরুতে আসবে? ফাতেমা বলেন, বাবা গো, এমন একটা লোক মাথা আকাশে পাও জমিনে, আমি দেখলে ভয় পাই, আমি দরজা খুলবো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও ফাতেমা দরজা খুলে দাও গো, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমাকে ইতিম বানাইবো। আমার ভয় লাগে, আমারে ভয় লাগলো আসবে। আমার নবীর পাশে বসলেন আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনি যদি অনুমতি দেন আমি জান খানদান করব, কিন্তু নবীর জান খানদান আমাদের মতো কি? আমাদের মতো। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায়, ওমর শুনেছে নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর তরবারিটা লইয়া দৌড় মারছে। কে বলে রে আমার নবী বিদায় হয়েছে? আমার নবী বিদায় হলে আমি ওমর থাকতে পারবো না।